হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমি নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগের প্রিয়াঙ্কা বলছি, সবাই আমাকে অবশ্যই চেনো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে দেখতে থাকো। শুরু করলাম, স্কিপ করো না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথাও তো যাবো বলেই রেডি হয়েছি, সেটা কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে। তো চলো, রেডি হয়েছি, এখন বেরিয়ে পড়বো। তার মধ্যে কি হচ্ছে বলো তো, বেরোবো আর এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো বৃষ্টিটা একটু না কমলে তো আর যেতে পারছি না, বৃষ্টিটা কমলেই আমরা বেরোবো। তবে অনেকটা দেরি করেই বেরোচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে। তো চলো এখন বেরিয়ে পড়ি, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর ওদিকে দেখো রিক হচ্ছে রেডি, মা যাবে না, মা বসে আছে ওখানে, আমরা যাব। তো চলো এখন এই দেখো রিক রেডি হচ্ছে। আর প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার জন্য মা যাবে না, মায়ের একটু গা হাত পা ব্যথা, কোমরে ব্যথা হয়েছে, মা যাবে না। তো চলো এখন আমরা যাই। তা বন্ধুরা দেখো, বৃষ্টিটা কমার পর আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তা অনেকটা বেলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল, বেরোতে পারছিলাম না। তো চলো এখন যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা তো আগেই বললাম দেখাবো, সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। চলো, আর এইদিকে দেখো রিক রয়েছে, তোমাদের দাদা হয়ে রয়েছে, ওরা সামনে বসে আছে আর আমি পেছনের সিটে বসে আছি। তো চলো দেখতে থাকো। তো আমরা তো যে বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে বাড়ি কিছুটা অংশ শেয়ার করেছি, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। তো সেখানকারই দেখো এটা ছাজনা তোলা হয়েছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই দেখো ওপরে প্যান্ডেলটা, সেটাও একটু শেয়ার করে নিচ্ছি। তো মেনলি অনুষ্ঠানটা আমার বাপের বাড়িতেই হয়েছে, আর এটা আমার পাশের বাড়ি কাকিমাদের বাড়ি, মানে একটা ভাইয়ের বিয়ে, সেখানে সেই বাড়িতে যে প্যান্ডেলটা হচ্ছে সেটা দেখাচ্ছি। আর প্রথম দিকে রেডি হচ্ছে আমাদের বাড়িতে বউ বসার জায়গা, সেগুলো শেয়ার করলাম। তো চলো এই দেখো, তো চলো এখন একটুখানি বাড়িতে গিয়ে গল্প করি।
খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করলাম। এখানে দেখো পানের স্টলে পান নিতে চলে এসেছি, এবার বাড়ি ফেরার তাড়া আছে। তো দেখো কথা বলতে বলতে একটা গাছ দেখাচ্ছি তোমাদের। প্রত্যেক ফ্যামিলি পিছু একটা করে এই গাছ দিয়েছে বিয়ে বাড়ির থেকেই। আর ফেরার সময় একটু নাচ করে নেওয়া হচ্ছিল সবাই মিলে, কিন্তু এখানে গানটাকে মিউট করে দেওয়া হচ্ছে কপিরাইটের ভয়ে। তো বেশ আনন্দই হয়েছিল। তো বন্ধুরা দেখতেই পেলে সন্ধ্যার থেকে বিয়ে বাড়িতে আনন্দ করলাম, আর এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর কি প্রচন্ড ঠান্ডা, বুঝতে পারলে, বৃষ্টি এদিকে আর তার মধ্যে হচ্ছে ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা। তো তাড়াহুড়ো করে খেয়ে চলে এসেছি, তাও আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আসার সময় কি কি জিনিস এনেছি সেগুলো একটু শেয়ার করে নিই আগে। এখানে দেখো একটা কাকিমা দিয়েছে, মটরের ডাল আছে, আর ওই কাকিমাই পাঠিয়েছে এখানে বেশ কিছু কাঁচা কলা আছে, বেগুন পোড়া খাওয়ার। এখানে দেখো বড়ি মায়ের হাতের বানানো, এর মধ্যে আছে আতর চাল। আরো একটা জায়গা আছে, সেটা এখনো ব্যাগ থেকে বার করা হয়নি। এখানে রয়েছে দেখো সাদা সর্ষে, আরো একটা ব্যাগে রয়েছে কালো সর্ষে। এখানে মা বানিয়ে দিয়েছে দেখো গোকুল পিঠে, মালপোয়া। আরো বানিয়েছে একটা জিনিস, ওটা এখনো গাড়ি থেকে আনা হয়নি, আনছে তোমাদের দাদা ভাইরা, সেটা হচ্ছে পালো বা চন্দন কাঠ যেটাই বলো। আর এখানে রয়েছে দেখো আতর চালের গুঁড়ো, আরো রয়েছে কিছু জিনিস। এখানে দেখো মা বানিয়ে দিয়েছে চষি, তো এটা পরের পায়েস করে খাওয়ার জন্য বানিয়ে দিয়েছে। আর এই জিনিসটা দেখে তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমার ভাইয়ের বউ বানিয়ে দিয়েছে আমাদের জন্য পুডিং। কিন্তু প্রচন্ড ঠান্ডা হলে হবে কি, তাও দেখো বেশ কিছুটা ঘেটে গেছে, বেশ ওপর থেকে সুন্দর একটা স্তর দিয়ে করেছিল, সেটা দেখো ঘেটে কি অবস্থা হয়েছে। কিন্তু এখানে দেখো পুডিংটাকে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে। আর দেখো এই পালং শাক ধনে পাতাগুলো একদম নিজেদের বাড়ির চাষ করা, বেশ খেতে টেস্ট হয়, কোনো সার ব্যবহার নেই বলে। আর এটার মধ্যে রয়েছে সুইট কর্ন, এটাও ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো চলো সুইট কর্নটাও দেখো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি, ডিপ ফ্রিজের মধ্যে। তো চলো অনেকটা রাত হয়ে গেছে, এবার চেঞ্জ করে নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাকে সেজে গুজে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা, তোমাদের কমেন্টে বুঝতে পারবো, নিজে সাজলে তো আর বোঝা যায় না কেমন লাগছে। তো চলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে অবশ্যই, কিন্তু সেটা জানার অপেক্ষায় থাকলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। এখন ঘড়িতে কটা বাজে বলতো, 11টা বাজতে 5। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা সবাইকে।